হয়েছে? কি হয়েছে কুশের? কুশের ফোনটা পাওয়া গেছে, গোলাপি পেয়েছে। হলো তো, আমি জানতাম এরকম সর্বনাশ হবে। শনির নজর পড়েছে। জোয়ান ছেলেটা বাড়ির থেকে উধাও হয়ে গেল গো। আরো হবে, কাল সাপ ঢুকেছে বাড়িতে, কাল সাপ। মা গো মা, একটার পর একটা অনাসৃষ্টিকাণ্ড ঘটেই চলেছে। আচ্ছা তুমি এভাবে কেন বলছো বলো তো পিসি? তো বৌদির কি দোষ? এখানে দোষগুলোর কথা বলা হচ্ছে না অহল্যা। এতদিন তো এই বাড়িতে এরকম কোনো অঘটন ঘটেনি। কেউ চৌকার ডিঙোতে না ডিঙোতে যত অঘটন ঘটছে। পিসিমা, পিসিমা, কুশকে খুঁজে পেতে হবে। আপনি বলুন ওর কিসে ভালো হবে? আপনি যা বলবেন আমি তাই করব। রাধা মাধবের দৌড় ধরে পড়ে থাকো মা। যতক্ষণ কুশের কোনো খবর না পাও, রাধা মাধবকে ডাকো। কি আর করবে বলো? বরকে আঁচলে বাদ দিয়ে যখন শেখনি, তখন এটাই করো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, তাই করব। কি বলছো কি? তুই আর বেশি কথা বলে বিপদ বাড়াস না। পিসিমা যা বলছে ওকে করতে দে। এমনি তো এসব করে কিছু হবে না, তাও চেষ্টা তো করা যাক। তো তুই হঠাৎ এত কথা কবে থেকে বলছিস? মানে এটা তো আমাদের ফ্যামিলি ম্যাটার। অহল্যা চুপ করো, প্লিজ চুপ করো। কুশের যাতে ভালো হবে তার জন্য যা যা করতে হবে, যেখানে যেতে হবে সব করব। দেখো তাতে বিপদ আটকাতে পারো কিনা। শশী, শশী, তুমি যেমন কুশের ভালো চাও, আমিও চাই। তুমি আমার কথা মিলিয়ে দিও। কুশের কোনো ক্ষতি হবে না, আমার কুশের কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। ভয় পেও না, ভয় পেও না, একটু বাইরে এসো, এসো। কেন কেন? আরে বলছি তো কোনো ভয়ের কিছু নেই, একটু কথা আছে। মানে কোনো ক্ষতি হবে না, কেউ কিছু করবে না। হ্যাঁ, এরা সবাই খুবই ভালো মানুষ। একটু কথা আছে, বেরিয়ে এসো। উনিকে জম এই দেখো, এত চমকায় নাকি? আচ্ছা আমার ভালো করে দেখো, আমি কি তো সত্যই মনে হয় আমি জমের মতো? এই চুপ, ফ্যাস ফ্যাস করে সব হাসছি। চুপ। হ্যাঁ গো, আমি বলছি সব খেলাধুলা শেষ? ওই যে কত খেললে না, কাবাডি কাবাডি কাবাডি, সব শেষ হয়ে গেল? মানে খাবলানোর মতো লোক পাচ্ছ না নাকি? হ্যাঁ, আমি তো আছি। দেখো, আচ্ছা তরিতার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা তুমি কি একটা জিনিস কখনো শুনেছো যে সূর্য ওঠার পর সাপ কি তোমার ধারণা গর্তে ফিরে যায়? সে অপেক্ষা করে কখন চন্দ্রের উদয় হবে, সেই জন্য ঘাপটি মেরে বসে থাকে। আর পোকা ইন্দুর সে কিভাবে, সেভাবে যাই ঘুরে আসি, হ্যাঁ সূর্য ডোবার আগে একটু ঘুরে আসি বলে সে ধানের খেতে নামে। অমনি ভয় পাও না, ভয় পাও না, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা তরিতা ঘর সংসার করুক না তো কি হয়েছে? আমি আছি তো, আমি তোমাদেরকে দেখবো।
বুঝেছো, আমি তোমাদেরকে বড় ভালোবাসি। তোমরা এই গ্রামে না, আমি যদি তোমাদের না দেখি তাহলে কে দেখবে বলো? হ্যাঁ, এই যে তোমরা সবাই আসো গ্রামে, তো আমি তোমাদের সকলে এক এক করে দল তৈরি করব, কাবাডির দল, বুঝেছো না? তোমাদেরকে এক একটা পাকা খেলুড়ে করে তুলবো। তবে খেলু খেলু করবে, হ্যাঁ, কি মজা হবে তখন, কি ভালো হবে, হ্যাঁ, ভালো হবে না? আপনার কথাগুলো কেন জানি ভালো না, কিরকম কারেন্ট মারে না? তবে কথাগুলা শুনতে এরকম লাগে ঠিকই, কিন্তু যদি একটু মাথায় নিয়ে নাও না, তাহলে দেখবে ভালো কথা। আমি তোমাদের নিয়ে একটা কাবাডির দল করব, বুঝেছো? হ্যাঁ, সেই দলটারে আমি প্রস্তুত করে প্র্যাকটিস করায় বিদেশে পাঠাবো। এই ধরো আমেরিকা বা আরো সমস্ত ফুর্তির জায়গা আছে, সেসব জায়গায় পাঠাবো। সেই সব করতে গেলে বিশ্বাস হচ্ছে না আমাকে, সত্যি হবে। আর সেসব করতে গেলে আমার কথা শুনতে হবে, এবং তোমার একটা দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? সকল মেয়েদের এক জায়গায় করে কাল সকালে নিয়ে আসবে, আমি একটা জায়গা বলে দেবো সেইখানে। কেন? হ্যাঁ, কেন? কারণ না জানলে আসবে না। বাবা, কাঁসায় না নোয়ালে বাঁশ, বাঁশ করে ট্যাস ট্যাস। কথাটার মানে যেন কি ভুলে গেছি। কেন? কারণ তো অনেক আছে মামুনি। আসো, ভাত দিব, ডাল দিব, মাছ দিব, দুধ দিব, কত কিছু দিব। হ্যাঁ, সব দিব। মন্দিরে আসো, সকলে নিয়ে বুঝাই দেব কেন ডাকছি। আমি অপেক্ষা করব। ওই বৌদি, এভাবে বসে থাকলে কি দাদা চলে আসবে বলো? তুমি সকাল থেকে কিছু মুখে দাওনি, এইভাবে উপোস করে থাকলে তোমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাবে গো। তুমি বুঝতে পারছো, মানুষটা একটা শুধু চিরকুট লিখে রেখে চলে গেছে। তোমার দাদা কি এরকম মানুষ? ও তো এরকম করবে না কখনো। আমি তোমাকে বলছি শোনো, দাদা নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট কাজে। ইম্পর্টেন্ট কাজ? কি এমন জরুরি কাজ? তোমাদের কথাই আমি নয় মানছি, ফোনটা পকেট থেকে পড়ে গেছে, ও খেয়াল করেনি। এতক্ষণেও খেয়াল করেনি? আমার নাম্বার তো জানে, ও আমাকে একটা ফোন করতে পারতো না? কি হলো? অহল্যা, জয় আর ফোন করেছিল তোমায়? না গো। ঠাকুর, আর কি কি যে লেখা আছে আমার কপালে কে জানে। লক্ষ্মী দিগো, এভাবে কেঁদো না প্লিজ। আচ্ছা, তুমি তো এরকম কাদার মেয়ে নাও, বলো আমি কি করবো অহল্যা? আমি কোথায় খুঁজবো ওকে? আমি আমি কি করবোটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো কোনো মাথা কাজ করছে না। ঠাকুর, আমি কি করব? কি করবো ঠাকুর? ঠাকুর, আমার অপরাধ কি? কি দোষ করেছি আমি? বলো, কি দোষ করেছি? কেন আমার সাথে এরকম হয় সব সময়? কাঁদছো কেন? রাগ হয়েছে আমার উপর? রাগ হয়েছে? শোনো না, আমি বাড়ি ফিরে এসে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। আমার কোনো সারপ্রাইজ চাই না। যার আশীর্বাদ নিয়ে আমি এত বড় হইলাম, তিনি যদি মিছিলে না থাকতো, একটু বলতে পারছো না? অপদার্থ।